জম্মু তাওয়াই পৌঁছে গেছি আর এখন আমাদের উদ্দেশ্য হলো কাটরা। তো আজকের দিনের নতুন ব্লগ স্টার্ট করছি এখান থেকেই, জম্মু তাওয়াই থেকে। কালকে আমরা রাতে কিন্তু অমৃতসর ছেড়ে দিয়েছিলাম আর আমরা এই ট্রেনটাতে ছিলাম, দেখতে পাচ্ছ। তো এই ট্রেনটা করে যোধপুর জম্মু তাওয়াই এক্সপ্রেস করে আমরা কিন্তু চলে এসেছি জম্মু তাওয়াই স্টেশনে। আর এখান থেকে আমরা যাব কাটরা, আর কাটরা থেকে আমরা কিন্তু যাব বৈষ্ণোদেবী ট্রেকে। তো সব তথ্য কিন্তু এই ব্লগে থাকছে, মনোযোগ দিয়ে তোমরা এই ব্লগটা দেখো। পরবর্তীকালে কাশ্মীর আসলে তোমরা এই ব্লগটা দেখে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে, আর কি করে কাশ্মীর ট্রিপ প্ল্যান করতে হবে সেটাও কিন্তু এই ব্লগের দ্বারা তোমরা আইডিয়াটা পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ জম্মু মেল, আর আমরা জম্মু মেল করে জম্মু তাওয়াই থেকে যাচ্ছি। আর এই স্টেশনটা হলো উধমপুর স্টেশন, যেটা তোমাদের পড়বে। আর আমাদের গন্তব্য হলো কাটরা। একটা বার্গার নিয়ে নিলাম, যেটা পড়লো 50 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মন্দির, আমরা অল্প দেখতে পাচ্ছি হয়তো। আর এখানে কিন্তু দেখো হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, এটা ফেরত আসছে। আমরা অবশেষে কিন্তু কাটরা মে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা কাটরা স্টেশন, খুবই ভিড় আছে। আর এটা হলো জম্মু মেল, যেটাতে করে আমরা এলাম, ঠিক আছে। আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। আর ঠিক ওদিকে মন্দিরটা দেখাতে পাচ্ছি না, ওর পাশে মন্দির আছে। একটু আগে হেলিকপ্টার গেল, প্রচুর রোড এখানে। এই হলো আমাদের লাগেজ। দেখা হচ্ছে কাটরা হোটেলে। যে ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো, কাটরা স্টেশন থেকে বেরিয়ে অনেক অটো আছে, সেখান থেকে অটো ধরে ইজিলি কিন্তু চলে আসা যাবে। তোমাদের নিজের পছন্দ মতো হোটেল তোমরা যদি আগে থেকে বুক করে রাখো চলে আসতে পারো। প্লাস এই রিসর্টটাও দেখতে পারো, ওটা হলো প্রতাপ রিসর্ট। এটার নাম্বার আর এভরিথিং আমি ডিটেলসে দিয়ে দেবো তোমাদের, যাতে বুক করতে পরবর্তীকালে সুবিধা হয়। আর কার পার্কিংয়ের ফেসিলিটিও এখানে রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর বাদবাকিটা রুম টুকটা ভেতরে যেয়ে দিচ্ছি, কেমন রুম আছে সেগুলো সব তোমরা বুঝতে পারবে। চলো। তো কাটরায় আমাদের রুম নাম্বার 203, আর এই হলো আমাদের রুম। এখানে একটা সোফা আছে, এখানে একটা মিরর, এই হলো আমাদের বেড, আর এইখানে একটা আলমারি টাইপের আছে, এখানে ডাস্টবিন। আর এই হলো বেড, এখানে টিভি আছে, আর এদিকে হলো বাথরুম, কুমোর বাথরুম, সুন্দর গিজারেরও ব্যবস্থা আছে। আর এখানে সুন্দর একটা পর্দার কাজ করা, আর এই যে বেড, বাইরে দিয়ে এরকম একটা সুন্দর ভিউ। এখানে আছে টক দই, আচার আর আলু পরোটা। ব্রেকফাস্টে আছে আলু পরোটা, টক দই আর আচার কাটরাতে। তো আমাদের দিনের শুরুটা হবে এটাই। দিনের মানে কি, এটা দুপুর হয়ে গেছে, আমরা ব্রেকফাস্টে অলরেডি লেট করে দিয়েছি। এসেছিলাম, ফ্রেশ হতে অনেক টাইম লেগে গেল। তখন আলু পরোটা আর টক দই দিয়ে আমরা ব্রেকফাস্টটা আর আচার এগুলো দিয়ে আমরা সারবো ব্রেকফাস্টটা। এরপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করব কী কী আছে লাঞ্চে। তো বন্ধুরা খুব গরম কাটরাতে, আর এখন আমি বসে আছি আমাদের কাটরা হোটেলে প্রতাপ রিসর্টে। আর বাইরে দেখতে পাচ্ছ প্রচুর রোদ। আমি লবিতে বসে আছি, লবি। তো নিয়ে এসে একটা ডিউ 20 টাকা পড়লো। আমাদের হোটেলের অপোজিটেই রয়েছে যাত্রী সিম। এখানে অনেক সিম কার্ডের দোকান আছে, দেখতে পাচ্ছ ওপারেও। তো সিম কার্ডের জন্য এখানে তোমাদের 300 টাকা দিতে হবে, আর ভিআইএস সিম কার্ডের জন্য 300। 1 GB পার ডে ডেটা পেয়ে যাবে। আর তোমার আধার কার্ডটা দিতে হবে, তাহলে এখানে তুমি প্রিপেড সিম পেয়ে যাচ্ছ।
এটা জম্মু কাশ্মীর সব জায়গায় কিন্তু ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে চাইলে তুমি সিম কার্ড নিতে পারো। আদারওয়াইজ তুমি যদি তোমাদের নাম্বারটা রেখে কলকাতা থেকে বা যেখান থেকে যে শহর থেকে আসছো পোস্টপার্ট করিয়ে নাও, তাহলে তোমাকে ওই নাম্বারটাই চলবে, ভালো হবে। কেন কি তোমরা যদি এখানে ইউপিআই পেমেন্ট করো বা কী কী ট্রানজ্যাকশান হচ্ছে সেগুলোর অ্যালার্টগুলো পাবে। যদি এখানে নতুন সিম কার্ড নাও সেই অ্যালার্টগুলো বন্ধ হয়ে যাবে। তোমাদের যারা বন্ধুবান্ধব আছে বা রিলেটিভ আছে তারা কিন্তু সেই নতুন নাম্বারটা বুঝতে পারবে না। তো সেই জন্যে একটা প্রবলেম হতে পারে। তার নিজের নাম্বারটাকে পোস্টপেড করিয়ে নেওয়াটাই বেটার। নিয়ে আসলে আবার তোমরা যে ওখানে আবার প্রিপেড করিয়ে নিতে পারবে, সেটার কোনো প্রবলেম নেই। আচ্ছা, পোস্টপেড থেকে প্রিপেড থেকে পোস্টপেড করাতে গেলে যে খরচাটা হয় সেটার ডিটেলস কিন্তু আমি পুরোটাই ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। পুরো ভিডিওটা যখন রেডি হবে তাহলে তোমরা তখন পুরো ডিটেলসটা পেয়ে যাবে, ঠিক আছে? আপাতত বলে রাখলাম, এখানে প্রিপেড সিমের দাম 300। তার জন্য তোমাদের জাস্ট একটা আধার কার্ড দিতে হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু প্রিপেড সিম এখানে অ্যাভেলেবেল আছে। আমাদের যে রিসর্টটা আছে প্রতাপ রিসর্ট, তার ঠিক অপোজিটেই কিন্তু অনেকগুলো সিম কার্ডের দোকান আছে, সেখান থেকে কিন্তু সিম কার্ড কালেক্ট করা যেতে পারে। এছাড়াও জম্মুর বিভিন্ন জায়গায় সিম কার্ডের দোকান রয়েছে। আচ্ছা, পোস্টপেড নিতে গেলে যেটা করতে হয়, পোস্টপেড নিতে গেলে তোমরা যে শহরেই আছো নিয়ার বাই, তোমাদের যদি জিও সিম হয় বা ভিআইএস সিম হয় বা এয়ারটেলের সিম হয়, তার পোস্টপেড কাউন্টারে যেতে হবে, তাদের সাথে যোগাযোগ করে সেখানে তোমাদের ডকুমেন্টস দিতে হবে। ওরা তোমাদেরকে প্রিপেড সিমটাকে পোস্টপেড করে দেবে। তার জন্য একটা বেসিক চার্জ করবে। আর আমারটা যেহেতু জিও ছিল, তো আমার সেটা চার্জ হয়েছিল পার সিমের জন্য। আমাদের পুরো 3টে ফ্যামিলি মেম্বারের জন্য 300 চার্জ করা হয়েছে 3টে সিম কার্ডের জন্য। 3টে আমি প্রিপেড থেকে পোস্টপেডে আমি পেয়ে যাচ্ছি। মানে প্রত্যেকটা 3টের মধ্যে 30 জিবি করে রয়েছে, মানে 90 জিবি ডেটা পেয়েছি ডিভাইডেড করে। আর আমার টোটাল বিল আসবে 547 3টে সিম কার্ডের, ঠিক আছে? তো এখনও পর্যন্ত আমি বিল পাইনি, বাট বিলটা পেলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো। কিন্তু যিনি অ্যাক্টিভেট করে দিয়েছে তার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা সোদপুর, বেলগড়িয়া, আগরপাড়া, খড়দা এইসব জায়গা থেকে দেখছো, তারা ওনাকে যোগাযোগ করে তোমরা পোস্টপেড সিম করিয়ে নিতে পারো। যারা ভাবছো জম্মু কাশ্মীর আসবে, তারা করিয়ে নিতে পারো, অসুবিধা নেই। বা অন্য কোনো স্টেটে যাচ্ছ, পোস্টপেড করাতে চাইছো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা করাতে পারো, অসুবিধা নেই। বাট বেসিক্যালি জম্মু কাশ্মীর আসার জন্যই লোকেরা প্রিপেড থেকে পোস্টপেড করায়, আদারওয়াইজ কোনো রিজন নেই। যারা প্রিপেডে আছে তারা প্রিপেডেই এমনি থাকতে চায়। তো সব কিছুই তোমাদেরকে বলে দিলাম খুলে। পোস্টপেড হলো আমাদের আগে, যারা প্রিপেড আর পোস্টপেডটা বোঝো না তাদেরকে বলে রাখি, প্রিপেডে হয় আমরা আগে টাকা দিই, তারপর কোম্পানি আমাদেরকে ইউজ করতে দেয়। আর পোস্টপেডে হয় পোস্টপেড কোম্পানি বিল পাঠায়, তো কোম্পানি বিল জেনারেট করে, তার ওপর বিল পাঠায়, ঠিক আছে? তোমাদের এক্স্যাক্টলি 17 দিন বা 18 দিনের যা ট্রিপ কস্ট হবে সেটা তোমাদের কিন্তু বাই মেল সেই বিলটা কিন্তু কোম্পানি দিয়ে দেবে। সেটা জিও, ভোডাফোন, এয়ারটেল যেটাই হোক না কেন, সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আশা করছি বন্ধুরা আমার ইনফরমেশান যথাযথ হয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে কমেন্টে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমরা নিশ্চয়ই কিন্তু বলবো আর নিশ্চয়ই হেল্প করবো কোনো জানার বিষয় থেকে থাকে। তো আশা করছি সিম কার্ড নিয়ে আর কোনো কোয়ারিজ নেই। এর পরবর্তীকালে তোমরা যখন কাশ্মীরের জন্য প্ল্যান করবে তখন অবশ্যই এই সিম কার্ডের ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে বন্ধুরা? এখন বাজে দুপুর 2টো আর আমাদের টাইম হয়ে এসছে লাঞ্চে। তো কাটরাতে আমাদের কি লাঞ্চ আছে সেটা তোমাদেরকে শেয়ার করছি। আমাদের লাঞ্চে আছে রাইস, ডাল মাখনি, ডাল প্লেন ডাল আছে, এটা মিক্স ভেজ আছে, আর এখানে পনির মশলা আছে। এই যে রাইস দেখতে পাচ্ছ, রাইসের কোয়ালিটি দেখছো, দেহরাদুন রাইস, আর এদিকে মিক্স ভেজ, আর এখানে পনির, যদি কিছু বাটার মশলা, রাইস। বন্ধুরা আমরা চটপট লাঞ্চটা ফিনিশ করি, দেন আমরা কিন্তু একটু ঘুমিয়ে নেবো, তারপর আমরা কিন্তু মাতা বৈষ্ণো দেবী ট্রেকের জন্য রেডি। জলের কিন্তু মেজর প্রবলেম রয়েছে, তাই জন্য প্রত্যেকটা ট্যাঙ্কে করে জল আসে। আর দেখো জল কিন্তু ভিতরে চলে যাচ্ছে। তো এখানে জলের কিন্তু খুব এক্সপেন্সিভ। তোমরা জল আসলে বুঝে শুনে ইউজ করো, বেশি ইউজ করলে কিন্তু তোমাদের ফাইন দিতে হতে পারে। এ দেখো জল ভর্তি করা হচ্ছে। এখানে এরকম নিচ থেকে জল আসে না, গাড়ি করে কিন্তু জল সাপ্লাই হয় প্রত্যেকটা হোটেলে। আমরা এখন বানগঙ্গার জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের অটো, এই যে অটো করে আমরা যাচ্ছি বানগঙ্গা। আর ওখান থেকেই কিন্তু মাতা বৈষ্ণো দেবীর ট্রেক স্টার্ট হবে। জয় মাতা দি। এটা यात्रा पर्ची काउंटर नंबर 2।
দেখতে পাচ্ছ এখানে পার্চি কাটানোর জন্য আর এই কার্ড যদি তুমি না বানাও তাহলে কিন্তু তুমি মাতার দর্শন করতে পারবে না, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর এইদিকে আমরা সবাই লাইন দিচ্ছে, তো আমাদের কি কি ডকুমেন্টস লাগছে সেগুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আধার কার্ড দিতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু পার্চি কার্ড পেয়ে গেছি। এই কার্ডটা ছাড়া তোমরা কিন্তু ট্রেক করতে পারবে না বৈষ্ণোদেবীর। আর এটার জন্য তোমাদের আধার কার্ড লাগবে। আধার কার্ড হলে কিন্তু তোমরা এই পার্চি কার্ডটা পেয়ে যাবে। আর এটার জন্য 5 মিনিটেরও কম সময় লাগলো, লাইন আজকে কমই ছিল, তার জন্য আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা দেখছো কাটরা বাস স্ট্যান্ড, এখানেই কিন্তু আসতে হবে। থেকেই আমরা বানগঙ্গার দিকে চলে যাবো, ঠিক আছে? অটো করেই, এই হলো আমাদের অটো। এখানে দুধারে কিন্তু মাতাজির প্রসাদের কিন্তু অনেক দোকান রয়েছে, তোমরা এখান থেকে প্রসাদ কালেক্ট করে কিন্তু পুজোর জন্য নিয়ে যেতে পারো। মাতাজির চুনরি রয়েছে, ওই চুনরিও কিন্তু তোমরা নিতে পারো। আমরা একটু আগে থেকে নেব তাই নিলাম না। এ যেন এক আলাদাই অনুভূতি। আমি কেদারনাথ ট্রেক করেছি, তখন আমার ফ্যামিলির সাথে ছিল না। আজকে একটা মায়ের স্টোরি। মা আজকে পায়ে ব্যথা সত্ত্বেও আজকে কিন্তু এই ট্রেক সম্পূর্ণ করবে। আর এই ট্রেক কিন্তু 12 কিলোমিটার, কিন্তু আমি যেটা জানতে পারলাম এটা 14 কিলোমিটার হয়ে যাবে প্রায়। তো এই দেখতে পাচ্ছ এই ডান্ডাটা খুবই দরকার, কেন কি এটা দিয়ে ট্রেক করার জন্য খুবই দরকার। তো এটা নিয়ে নিলাম, 10 টাকা করে পড়ছে। তো আমরা 5টা নেবো, 50 টাকা দেবো। আর এইগুলো বললো দাদা খুবই ভালো ছিল। এই দাদা 5 টাকা করে নিল, ঠিক আছে? আপনার নাম बताइए, आपसे ही लिया जाएगा। नाम हमारा अजय जी है। अजय जी से लेना 5 रुपया करके ये ले लिए। यार जय माता दी। चलो ट्रेक करते हैं फिर। जय माता दी। এই রাস্তা দিয়ে যেতে হবে। वो जा डंडा रख पैसा। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু বানগঙ্গা চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেল। 12 কিলোমিটারের বৈষ্ণোদেবী মাতা টেম্পলের ট্রেক আমাদের স্টার্ট হয়ে গেল। আর এই 12 কিলোমিটার ট্রেকে তোমরা আমাদের সঙ্গী থাকবে। আর এই ট্রেক, এই যে আমার মা এই ট্রেকে পার্টিসিপেট করেছে, আর এই ট্রেকে সাক্ষী তোমরাও থাকবে। আর যদি তোমরা বৈষ্ণোদেবী এসছো তো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত সালে এসছিলে আর তোমাদের ট্রেক কেমন ছিল ও তার অভিজ্ঞতাটাও লিখে জানিও। তো এই দেখতে পাচ্ছ কি করবো। চেকিং পয়েন্ট, চেকিং হবে লেডিসরা আর এদিকে জেন্টসরা। তো এই জেন্টসে আমাদের চেকিং করবে আমাদের কি কি আছে সাথে। যদি কোনো তামাক জাতীয় দ্রব্য বা অন্য কিছু থাকে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে, নিয়ে নেবে ওরা। তো সেটা অবশ্যই তোমরা ধ্যান রেখো, কোনো কিছু উল্টোপাল্টা জিনিস কিন্তু সঙ্গে ক্যারি করবে না। বন্ধুরা আমরা এখান থেকে ট্রেক কিন্তু স্টার্টিং করলাম। তো বন্ধুরা ট্রেক করার জন্য যেটা লাগে সেটা হলো এই ডান্ডাটা আমরা নিয়ে নিয়েছি। এটা পড়লো 20 টাকা, আর এটা ফেরত দিলে কিন্তু 10 টাকা ফেরত পেয়ে যাবে। আর এই মাথার ইয়েটা জয় মাতা দি লেখা, এটা পড়েছে তোমার 20 টাকা চেয়েছিল, আমরা 5 টাকা করে দিয়েছি। তোমরা বার্গেনিং করে নিয়ে নিতে পারো। আর এই যে যারা ছোট বাচ্চা নিয়ে আসবে তারা এই ট্রলি
गाड़ी का कितना लगता है? हाथ कड़ी का 340 है। 340 340 টাকা ট্রলি গাড়ি। ঠিক আছে, এই যে বাচ্চাদের জন্য পিঠু সার্ভিসও আছে কেদারনাথের মতো। তো তোমরা যারা ট্রেক করতে পারবে না তারা পিঠুতেও যেতে পারো, অসুবিধা নেই। আর এখানে অনেক দোকানপাট এরকম রয়েছে, বানানো রয়েছে কৃত্রিম বানানো রয়েছে। এখানে একটা ঘটনা হয়ে গেছে, আমার মার জুতোটা ছিঁড়ে গেছে, তো একটা 300 টাকা পড়ছে। এই জুতোটা আমরা কিনে নিচ্ছি বিকজ জুতো ছাড়া কিন্তু ট্রেক করা ইম্পসিবল। তো যেই জুতোটা নিয়ে এসেছিলো বাই মিস্টেকলি সেই জুতোটার সোল খুলে যায়, এবার আমরা নতুন একটা জুতো কিনে নিচ্ছি। তো আমরা ট্রেকের জন্য রেডি, আর মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই তোমরা যদি একদম নিচের থেকে ঘোড়া নিয়ে নাও তাহলে তোমাদের পড়বে 1200 টাকা। ঠিক আছে, অর্ধকুমারী অবধি গেলে 600 টাকা পড়ে, আর পুরোটা যদি তোমরা যাও পুরো মন্দির অবধি তাহলে ওটা পড়বে 1200 টাকা। আর রাত্রেবেলায় কিন্তু ইলেকট্রিক কারের পরিষেবা আছে কি না সেটাও আমি উপরে যেয়ে জানতে পারবো। তো বন্ধুরা, যারা লাঙ্গার খেতে চাও, এখানে গুলশান নিচে, এখানে কিন্তু লাঙ্গারে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো, তার জন্য তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না। লাঙ্গারে কিন্তু সবসময় সেবা প্রদান করছে যারা স্বেচ্ছাসেবী রয়েছে। খাওয়া দাওয়া রয়েছে, তো তোমরা এখান থেকে তোমরা যেতে পারো। ভিতরে সুন্দর একটা মাতা রানীর মন্দির রয়েছে। তো বন্ধুরা, এই যে ঘোড়া, এখান থেকে কিন্তু তোমরা ঘোড়ার পরিষেবাটা নিয়ে নিতে পারো। এই দেখো পরপর কিন্তু ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আমরা ঘোড়ায় করে যাব না, আমরা কিন্তু ট্রেক করেই যাব। আর ঘোড়ার প্রাইসটা আমি জানতাম যে পুরোটাই 1200 টাকা, কিন্তু সেটা নয়। ঘোড়ার জন্য পড়বে তোমাদের 2200 টাকা। ওরা কিন্তু বলছিল অর্ধকুমারী অবধি শুধু 1200 টাকা। ঠিক আছে, তা আমরা গেলাম না। তোমরা চাইলে নিতে পারো, কিন্তু বার্গেনিং হয়। 2200 টাকা রেট বলছে, ওটা কিন্তু ওরা অনেকটা কম করে দেবে। ঠিক আছে, আর অর্ধকুমারী অবধি 1200 টাকা বলেছিল ঘোড়া। ঠিক আছে, আর আগে ট্রেকিং করতে করতে যতগুলো অভিজ্ঞতা হবে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো ট্রেকিংটা পুরো দেখতে থাকো। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার 5 জন, আমি, আমার ওয়াইফ, বোন অ্যান্ড বাবা আর মা রয়েছি। আমরা একসাথে কিন্তু ট্রেকিং শুরু করেছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 7, তার মানে আমরা 8টা নাগাদ আমরা কিন্তু ট্রেকিং স্টার্ট করেছি। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। ঠিক আছে, আমরা এখন আছি এই যে পালকি অ্যান্ড পিঠু পেইড বুকিং কাউন্টার। এইখান থেকে তোমরা পালকি আর পিঠুর জন্য তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, পালকির রেট দেওয়া আছে 50, পিঠু 40, 18% GST, সার্ভিস চার্জেস লেখা আছে। আগে এসে অনেক বলবে, তোমরা এখানে কাউন্টার থেকে অবশ্যই যাচাই করে নেবে প্রাইসটা, তারপরেই কিন্তু বুকিং করবে। ঠিক আছে, আর এই দেখো অনেক ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আর ঘোড়া যারা বয়স্ক মা বাবা রয়েছে, যারা পারবে না, তারা অবশ্যই ঘোড়া নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমরা কিন্তু ট্রেক করেই করব পুরোটা। আর বাচ্চাদের জন্য শয়ে শয়ে লোক কিন্তু হেঁটে চলেছে। যেহেতু আমরা রাতে ট্রেক করছি, একদিকে সুবিধা, আমাদের হিউমিডিটিটা অনেকটা কম আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু হাওয়া চলছিল, আর এখন হাওয়াটা অতটা নেই। ঘোরাতে বললো ওরা নাকি অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে, তো তাও আমরা হেঁটেই করব, ঘোরাতে যাব না। জানে সোজা আমরা কিন্তু ওল্ড রাস্তাটা দিয়ে এসছি। আর তোমরা যদি চাও, আমি লাঙ্গারটা দেখালাম, ওখানে কিন্তু লাঙ্গার থেকে তোমরা খাওয়া দাওয়াও করে নিতে পারো, কিন্তু আমরা খেলাম না। আমরা ওপরে কিছু খেয়ে নেবো, এখন আমাদের খিদে নেই, তাই আমরা লাঙ্গার থেকে খেলাম না। আমরা যদি সকালে সুযোগ হয় তাহলে আমরা লাঙ্গার থেকে খাবো। ঠিক আছে,
আমার ঠিক 2021-এর শেষের দিকে আমার কেদারনাথের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আর আমরা জয় মাতা দি বলে বলে এগিয়ে যাচ্ছি। ওখানে বাবা কেদারকে বলে যেমন করেছিলাম, এখন জয় মাতা দি বলে এগিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু ঠিক পৌঁছে যাব আমাদের গন্তব্যে। দেখছো আমাদের টিম, আমার বোন ট্রেক করছে আর আমার ওয়াইফ ট্রেক করছে সামনের দিকে, হেঁটে যাচ্ছে। আমরাও আসার সময় এরকম, কিন্তু ওখানে তো ফটো তোলা এলাও নয় মাতা রানীর কাছে, তা আমরা এখানে যে কৃত্রিমভাবে তৈরি এই জায়গাটা কিন্তু আমরা এসে ফটো তুলে নেব, ঠিক আছে? প্রাইসগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, ওরকম প্রাইসে কিন্তু হয়ে যাবে। আর তোমরা চেষ্টা করবে যে সাইড দিয়ে হাঁটার, কিন্তু সামনের দিক দিয়ে খাওয়া দাওয়া অনেক কিছু দোকান আছে। জলের দোকান, জল রয়েছে, তুলসী ভোজালা। তোমাদের খিদে পেয়ে গেলে এখান থেকে কিন্তু তোমরা এখানে বৈষ্ণোদেবীর একটা টেম্পল পেয়ে গেছি আমরা, ছোট্ট মতো। কিছুটা ট্রেক করে আসার পরে কিন্তু আবারও ঘোরার এখানে জায়গা রয়েছে, এখান থেকেও তোমরা ঘোড়া কিন্তু নিতে পারো। রাতে ট্রেক করছি, একটু আরামদায়ক আছে, রোদটা নেই। তা আমি সব ব্লগারদের দেখতাম তারা কিন্তু সকালবেলায় ট্রেক করতো, কিন্তু আমি ডিসাইড করলাম আমি রাতের ভিউটা এনজয় করব। ক্লাইমেটটা আমার ফেভারে আছে, আর হ্যাঁ রাতটা জাগতে হবে বটে, বাট ঠিক আছে। বন্ধুরা দেখো, এটা 100 টাকা পড়লো। এর সাথে চাল আছে, ভালো রাইসের চাল, এর সাথে ডাল রয়েছে, এদিকে একটা তরকারি আছে, এদিকে একটা তরকারি, এদিকে একটা ডাল আছে। এই থালিটা পড়লো 100 টাকা। আর তার সাথে রুটিও আছে, 4 পিস রুটি আছে, ঠিক আছে? 4 পিস রুটি না, 4টে রুটি, আর এদিকে পুরো থালিটা 100 টাকা। তো এটা বন্ধুরা 100 টাকা পড়লো। এখানে এরকম অনেক জায়গা রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু থালি অর্ডার করতে পারবে, আর 100 টাকা প্রাইস পড়ছে। আর ম্যাগি এখানে 40 টাকা আছে, 50 টাকার আছে, ঠিক আছে? তা আমরা মোটামুটি খেয়ে নিই, খুব খিদে পাচ্ছিলো, হোটেল থেকে বেরোনোর সময় কিছু খাওয়া দাওয়া হয়নি, তো আমরা খেয়ে নিই, খেয়ে তারপর আবার ট্রেক করবো। হালকা ফুলকাই খাচ্ছি, বেশি খেলে হয়তো ট্রেক করতে অসুবিধা হতে পারে, তাই জন্য লাইট খাবারই খাবো, ঠিক আছে? 50 টাকা, সুন্দর ম্যাগি বানিয়ে দিয়েছে ওরা। আমাদের যে তরকা ডালটা দিয়েছে দারুণ খেতে বন্ধুরা, এখানে একদম লাইভ গরম গরম দিচ্ছে, আমরা খাচ্ছি। আর এই যে চাও চলে এসছে, ঠিক আছে? তো আমরা ফিনিশ করি খাবারটা, দেখা হচ্ছে তাদের। ভালো খেতে, আমাদের টোটাল বিল হলো 165 টাকা। আর আমরা একদম রেডি আবার ট্রেক করার জন্য, একটু রেস্ট নিয়ে নিলাম, নিলাম। এখানে ইউপিআই এর ব্যবস্থা রয়েছে, আমি ইউপিআইতেই পেমেন্ট করলাম, তোমরা ইউপিআইতে করতে পারো। চলো বন্ধুরা ট্রেক করা যাক। চকলেট 6 পিস 10 টাকা। হ্যাঁ রাত্রেবেলাও কিন্তু ভালো ক্রাউড আছে, আমি এক্সপেক্ট করিনি এত ক্রাউড পাবো রাত্রেবেলা, বাট সবাই কিন্তু জয় মাতা দি বলে এগিয়ে চলছে। আর আমরাও মোটিভেশন পাচ্ছি যে হ্যাঁ চলো যেতে পারবো। আমার মার নিয়ার অ্যাবাউট 60, বাট স্টিল
মনে জোর নিয়ে মা বাবা দুজনেই এগিয়ে চলেছে। চকলেট এবং খাবার দাবার তোমরা ব্যাগের মধ্যেই নিয়ে আসবে, এখানে একটু দাম বেশি যেহেতু ওপরে ওদেরকেও মালগুলো তুলতে হয়। তো আমার মনে হয় তোমরা জিনিসপত্রগুলো সব নিয়ে আসো হালকা ব্যাগেজে, যেমন আমরাও এনেছি কিছু ড্রাই ফ্রুটস, একটা জলের বোতল। আর জলের বোতল এখানে অনেক আছে, তাও তোমরা 1 লিটারের জলের বোতল একটা ক্যারি করতেই পারো, এমন কিছু ব্যাপার নয়, ঠিক আছে। আর সব রিজনেবলই আছে, না এলেও কোনো ব্যাপার না। চল সঙ্গে দেখতে পাচ্ছ হনুমানজি আছে, খুব সুন্দর শেরাওয়ালি। 20 তো 20 টাকা করে মাসাজ পড়বে, তোমরা চাইলে করিয়ে নিতে পারো মাসাজ। আর এখানে যেতে যেতে কিন্তু অনেক মা শেরাওয়ালির মন্দির আছে, তোমরা দর্শন করতে করতে যেও। তো আমরা ট্রেক করছি বলে এখন আর করবো না, খুব সুন্দর ভিতরে মূর্তি, চেষ্টা করবো আসার সময় করার, ঠিক আছে। দোকান রয়েছে, এটা 30 টাকা 15 মিনিট লেখা রয়েছে। এবার সব 30 টাকা দিও। হ্যাঁ হালুয়া বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, গাছের জন্য তো ভালো দেখতে পাচ্ছ না, কাটরা সিটির ভিউ এটা। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। 1 2 3 4 माता जी की जय जयकार। प्रेम से बोलो अपने परिवार के बंधु पे गेছি যারা পাঞ্জাব থেকে এসেছে। पंजाब से ना? आपका नाम क्या है बताइए? मेरा नाम पलक है। आपका? কোমল कोमल। आपका? তানিয়া এরা পাঞ্জাব থেকে এসেছে, আমাদের সাথে ট্রেক করছে, ঠিক আছে। আমরা একসাথেই উপরে উঠছি, চলো। এখন বাজে 10টা 22 আর আমরা ট্রেক শুরু করেছিলাম 8টা 8:45 এরকম ছিল। আর এখন বাজে 10টা 22, প্রায় 2.5 ঘন্টা ট্রেক করার পরে আমরা অনেকটা চলে এসেছি। আর এখান থেকে কাটরা সিটির ভিউটা কি দারুণ লাগছে দেখতে পাচ্ছ। ফ্রিতে এখানে কিন্তু জল পাওয়া যাচ্ছে, এখানে জলের একটু উপরে উঠলে 30 টাকা করে জলের প্রাইস হয়ে যায়। এখন ঘড়ির কাঁটায় 37, আর আমরা একটু জল ভরে নিচ্ছি। জল ভরে নিই আর 1.5 কিলোমিটার একটু খাড়াই, তারপর কিন্তু আমাদের রাস্তা স্মুথ হয়ে যাবে, তারপর আমরা ইজিলি কিন্তু চলে যাবো। আমরা অর্ধেকটা রাস্তা ক্রস করে এসেছি। চলো বন্ধুরা এগিয়ে যাই জয় মাতা দি বলে, আর আমরা এক্ষুনি মায়ের নাম নিতে নিতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। ট্রেক করতে করতে একটা জিনিস না বলে পারলাম না, এখানের ফেসিলিটি এত ভালো, প্রত্যেকটা মানে 5 স্টেপ ফুড স্টেপেই কিন্তু দোকান রয়েছে। আমার ডান দিকে বাঁ দিকে 5 মিনিট হাঁটতে হাঁটতেই কিন্তু ঘোড়া, আর পেছন দিক দিয়ে ক্রস করছে। আর একটু হাঁটার পরেই কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায় ঘোড়ার স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে বলছে ঘোড়া নেবে কিনা। আর অর্ধকুমারী বললো এখান থেকে 5 কিলোমিটার বললো। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, কেদারনাথে যেটা দেখেছিলাম প্রত্যেকটা জায়গায় মার্কিং করা রয়েছে যে আর কত কিলোমিটার বাকি রয়েছে, কিন্তু এখানে কোনো মার্কিং নেই, সেই জন্য বুঝতে পারছি না। এখানে সিম কার্ডের ব্যবস্থা রয়েছে, এখান থেকে কেউ যদি সিম কার্ড নিতে চাও নিতে পারো। বিভিন্ন জায়গায় আখের জুসের রয়েছে, ঠিক আছে। বাচ্চাদেরকে সুন্দর নিয়ে যাওয়া হচ্ছে ট্রলি করে, ছোট বাচ্চা থাকলে ভয় পাওয়ার কিছু নেই। আরে দেখো এদিকে জুস খেতে পারো তোমরা, ঠিক আছে। তো কেদারনাথে তো অত স্টল নেই, কিন্তু এখানে এত সুন্দর ফেসিলিটি আর এত লোক
ট্রেক করে যাচ্ছে মনেই হচ্ছে না কিছু, কোনো ব্যাপারই না। বাচ্চা থেকে বুড়ো সবাই ট্রেক করে যেতে পারবে, কোনো ব্যাপারই না। কত সহজ করে দিয়েছে। আর ওপরে শেড রয়েছে, বিভিন্ন জায়গায় শেড রয়েছে, আর ঘোড়ার ফেসিলিটিও রয়েছে। একটু একটু হাঁটতে না হাঁটতে বিভিন্ন জায়গায় ঘোড়া কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যারা পারবেন না তারা ঘোড়ায় চলে যাবেন। আমার তো এখনো পর্যন্ত কিছু মনে হয়নি। আর খুব সমান্তরাল রাস্তা, রাস্তা খুবই ভালো, রাস্তা একদম বাঁধানো রাস্তা, সিমেন্টের বাঁধানো রাস্তা, একদম কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা নিচে সেকেন্ডের দোকান রয়েছে। এই দেখুন, আমরা কিছুক্ষণ হাঁটলাম, হাঁটতে না হাঁটতেই ঘোড়ার কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। কেদারনাথের থেকে পরিষেবা অনেক বেটার, ভালো। কেমন লাগছে বলো, কেমন অভিজ্ঞতা এখনো পর্যন্ত? খুব ভালো লাগছে, কোনো কষ্ট এখনো হয়নি। কষ্ট হয়? বলো জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি। এদিকে এসে তিনখানা পয়েন্ট একসাথে হচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা উঠলাম, এই রাস্তাটা অর্ধকুমারীর দিকে চলে যাচ্ছে। ওয়েটি অর্ধকুমারী লেখা আছে। এই অর্ধকুমারীর জন্য 48 ঘন্টা আগে থেকে বুকিং করতে হয়, কেন কি এখানে দর্শন করা একটু মুশকিল আছে। আর এটা বৈষ্ণব দেবীর দিকে আমরা যেখানে যাবো, আমরা অর্ধকুমারী যাচ্ছি না, আমরা ডাইরেক্ট বৈষ্ণব দেবী যাবো। বৈষ্ণব দেবী থেকে আমরা বাবা ভৈরব দেবী টেম্পল দিকে যাবো। তো এই হলো অর্ধকুমারী রাস্তাটা, এটা হলো বৈষ্ণব, আমরা বৈষ্ণব দেবীর দিকে যাচ্ছি। যেটি জানতে পারলাম এখানে পুলিশকে জিজ্ঞেস করে, যে অর্ধকুমারীতে নাকি 48 ঘন্টা আগে থেকে বুকিং করতে হয়, ওখানে থাকার ব্যবস্থাও আছে। তা আমরা তো অর্ধকুমারী যাব না, কেন কি আমাদের হাতে টাইম শর্ট আছে। আমরা বৈষ্ণব দেবী দর্শন করব, তারপর বাবা ভৈরব দেবের মন্দির ওপরে কিন্তু আমরা দর্শন করব। তো আমরা এখন বৈষ্ণব দেবীর দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখছি এখান থেকে কিন্তু গাড়ির ব্যবস্থাগুলো রয়েছে। সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি এই গাড়ি পরিষেবা কিন্তু চলে, তারপর কিন্তু চলে না। এই যে গাড়ি রয়েছে, এই গাড়ি বুকিংয়ের জন্য প্রিপেড কাউন্টার প্রথমেই আছে, ওখান থেকে কিন্তু এই গাড়ির বুক করে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো এই গাড়ি 354 টাকা প্রিপেড কাউন্টার থেকে এইটা বুকিং করে নিতে হবে। সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি এই গাড়ি পরিষেবা তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেক গাড়ি আছে, আমরা যদি চাও করে নিতে পারো। আমরা তো হেঁটে এত দূর চলে এলাম, অসুবিধা হয়নি খুব বেশি। যেমন কেদারনাথে হয় না, খাড়া রাস্তা হয়, রাস্তাগুলো ভালো নয়, কারণ পাহাড়ি এলাকা। এটা পাহাড়ি এলাকা হলেও দেখো পুরো শেডিং করা আছে, যাতে যদি বৃষ্টিও পড়ে, ঝড়ও হয়, কোনো ভয় নেই, কোনো প্রবলেম নেই, কোনো হারিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। সবাই সুন্দরভাবে এগোতে পারবে, ঠিক আছে? বন্ধুরা যেতে একটা রাস্তা বললো, যেটা নিচে কাটরা চলে গেল, আর এখানে লাঙ্গার আছে 4 কিলোমিটার দূরে লাঙ্গার, আর এই রাস্তাটা কাটরা চলে যাচ্ছে। আমরা কিন্তু সবসময় উপরের দিকে যাব, যেটা বৈষ্ণব দেবীকে জুড়ছে। এত লাইট, এখানে কোনো অসুবিধাই নেই। পুরো ঘড়ির কাছে এখন প্রায় 11:30 বেজে গেছে, 11:15 কাছাকাছি। আর এখানে সুন্দর গান হচ্ছে বক্সে, মোটিভেট করার জন্য যারা ট্রেক করে উপরে উঠছে। আমরা কিন্তু খুব ইজিলি ট্রেক করছি, অসুবিধা কিছুই হচ্ছে না, আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। তোমরা সাথে থাকো। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। বন্ধুরা এখান থেকে ভবানার 5 কিলোমিটার দেখতে পাচ্ছ। কিটক্যাট নিলাম আর একটা স্যান্ডউইচ নিলাম। কিটক্যাট পড়লো 30 আর স্যান্ডউইচ 50, একটা লেমন টি আছে 20। তো আমরা একটু খেয়ে নিয়ে আবার হাঁটবো। অবশেষে আমরা প্রায় চলে এসেছি, আর 1.5 কিলোমিটার বাকি। আর এখান থেকে আমরা
দেখতে পাচ্ছি মাতা রানীর মন্দির। আশা করছি দেখতে পেরেছো, আর নয়তো একটু ক্লিয়ার শটের জন্য আমি আমার ফোনটাকে ইউজ করব। আমি ফোন দিয়ে একটু শট নেওয়ার চেষ্টা করছি, দেখি। কিন্তু অপূর্ব লাগছে, যারা রাতে আসবে তাদের জন্য বলতে চাইছি দারুণ, মানে আমি জাস্ট বিলিভ করতে পারছি না, এত সুন্দর লাইটিং লাগছে না, এটা হয়তো সকালে আসলে আমরা দেখতে পারতাম না। দারুণ লাগছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো, আর 1-1.5 কিলোমিটার বাকি। চলো কাছাকাছি যাওয়া যাক, তারপর দেখাচ্ছি। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। ব্যাটারি কারের স্লট টাইমিং হলো সকাল 8টা থেকে 10:30 থেকে 1:30 থেকে 3:30, তারপর 5:30, 7:30, 10:30 অবধি লাস্ট। ডিটেলস সব এখানে দেওয়া আছে, দেখে নাও। আর এই যে ব্যাটারি কার এত দূর অবধি ছিল। আমরা পার্বতী ভবনে চলে এসেছি। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, যারা বৈষ্ণোদেবীতে থাকতে চাইছো তারা পার্বতী ভবনে কিন্তু থাকতে পারো। ওয়াশরুম, টয়লেট, তো বন্ধুরা কত সুন্দরভাবে গেটটা সাজানো হয়েছে। আমরা বৈষ্ণোদেবী মন্দিরের কাছাকাছি চলে এসেছি। কি সুন্দর আগ দিয়ে গেটটা সাজানো হয়েছে, কি সুন্দর। শিব পার্বতী ওপরে রয়েছে আমাদের। একটা আশ্চর্য অনুভূতি, যেটা চোখে না দেখলে হয়তো বিলিভই করা যায় না। দেখো কি সুন্দর সাজানো হয়েছে। কি অপূর্ব সাজানো হয়েছে, এখানে বিলিভই করা যাচ্ছে না। বৈষ্ণোদেবীকে ফুলের চাদরে মুড়ে ফেলা হয়েছে। অসাধারণ ফুলের কার্যকরী, দেখতে পাচ্ছ, অসাধারণ। লকার রুমে সব জমা দিয়ে তারপর দর্শনের জন্য কিন্তু যেতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে হলো লকার রুম, এখানে সব লকার রাখা আছে পরপর। এটার জন্য কোনো চার্জেস তোমাদের পেমেন্ট করতে হবে না, এটা একদমই ফ্রি অফ কস্ট। আর তালা এরকম পাবে, তালা দিয়ে লকারকে লক করে দিয়ে দিতে হবে। আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন তালা জমা। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের দর্শন কমপ্লিট। আর আমরা এখন খুব সুন্দরভাবে দর্শন করলাম। আমাদের ঠিক 4টে নাগাদ দর্শন হলো।
আর এখন আমরা নিচের দিকে নেমে যাব। আর রাস্তাটা একই আর দেখাচ্ছি না, বাট এই টাইমে পুজোটা দর্শনটা খুব ভালো হয়েছে একটু বলবো। আর লকার তো তোমাদের দেখালে, আমি লকারের জন্য কোনো চার্জেস নেই। আর তোমাদের সাথে কোনো তামাক জাতীয় দ্রব্য ক্যারি করবে না, তাহলে কিন্তু তোমরাই মুশকিলে পড়বে। ঠিক আছে, চলো এবার নিচের দিকে নামা যাক। ওপরে যদি আমরা ভৈরব বাবার টেম্পল দর্শন করতে পারি সেটাও দেখছি। তো বন্ধুরা, আমাদের নেক্সট গন্তব্য হলো ভৈরব বাবা টেম্পল। আর নিচের রাস্তাটা যেটা চলে যাচ্ছিল ওটা কাটরার দিকে, তো আমরা যাচ্ছি এখন ভৈরব বাবা টেম্পলের দিকে। চল, এই যে রাস্তা তো খাড়া চড়াই আছে। আর এখন বাজে ভোর 5টা। আমাদের 4টে নাগাদই বৈষ্ণোদেবী টেম্পল কিন্তু দর্শন হয়ে গেছিল। বাট আমরা এখন ভৈরব বাবা টেম্পল যাচ্ছি, ওটা কমপ্লিট করব। এখান থেকে 2 কিলোমিটার বললো ওরা, লোকাল লোকেরা। দেখা যাক কত আছে। কেউ বলছে 2 কিলোমিটার, কেউ বলছে 3 কিলোমিটার। ফাইনালি আমরা ভৈরব বাবা টেম্পলের দিকে যাচ্ছি। আর এখন বাজে ভোর 5:30, কিন্তু কনস্ট্যান্ট হেঁটে অবস্থা একটু চাপের হয়ে গেছে। এই সিঁড়ি করে, এত সিঁড়ি আছে, লম্বা সিঁড়ি। আমরা একটু শর্টকাট নিয়েছি, নয়তো এই রাস্তাটা করেও যাওয়া যেত। এক ঘন্টা বলছে হেঁটে গেলে। আমরা ওপরে যে দর্শন করি তারপর ফিরবো। চলো যাওয়া যাক ভৈরব বাবা টেম্পল। সিঁড়িতে শর্টকাট নিয়েছি, দেখতে পাচ্ছ। সিঁড়ি করে কিন্তু বাবা ভৈরব বাবার কাছে যাব নিশ্চয়ই। আমি কেদারনাথেও গেছিলাম, বৈষ্ণোদেবীতেও যাব। এই শপথ নিয়ে এগিয়ে চলেছি। তোমরা পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা রাতে ট্রেক করবে তারা কিন্তু গরম জামা আনতে একদমই ভুলো না। মুখ চোখ ফেটে গেছে, এত ঠান্ডা। তাও মুখে হাসি রেখে, বুকে বল রেখে, ভোলেনাথের নাম নিয়ে চলো যাওয়া যাবে। আমরা অলমোস্ট চলে এসেছি। লিফট তখন বন্ধ ছিল, সরি লিফট বলছি, রোপওয়ে তো বন্ধ ছিল। রোপওয়ের ফেয়ার হলো 100 টাকা। আর 75টা সিঁড়ি বাকি। আর 75টা সিঁড়ি চললে কিন্তু আমরা বাবা ভৈরব বাবার মন্দিরে কিন্তু চলে যাব। ওম নমঃ শিবায়। 5:49 বেজে গেছে। নিয়ার অ্যাবাউট আমরা 6:15 আমরা পৌঁছে যাব। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, আর 262টা সিঁড়ি চড়তে হবে, তাহলে আমরা পৌঁছে যাব। রোপওয়ে বন্ধ ছিল, না তো আমরা রোপওয়ে আসতাম। তোমরা আসলে রোপওয়েতে এসো, কিন্তু রোপওয়ের টিকিট পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। আগে থেকে লাইনে দাঁড়াতে হয়, অনেক সময় টিকিট পাওয়া যায় না। তো ঠিক আছে, করে নেবো। আর ওই যে ওপরে মন্দির দেখা যাচ্ছে, চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ উপর থেকে ভিউটা খুব দারুণ। বৈষ্ণোদেবী বন্ধুরা, আমরা আছি এখন ভৈরব বাবা মন্দিরের একদম কাছাকাছি। আর এখান থেকে বৈষ্ণোদেবী মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। এই দেখো, বৈষ্ণোদেবী মন্দির দেখা যাচ্ছে সুন্দর। এই দেখা যাচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। দারুণ ভিউ, দারুণ। চারদিকটা এত সুন্দর লাগছে, পাহাড়ের ভিউটা কি বলবো, জাস্ট অসাম। ট্রেক করে আসা পুরো সার্থক। ওখানে বরফ আছে। তো একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, আমরা ভৈরব বাবা মন্দির আছি। আর 6টার সময় কিন্তু ভৈরব বাবা মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, 7টার সময় মন্দিরে দর্শন করে আমরা কিন্তু কাটরার দিকে নেমে যাব। ঠিক আছে, তো চলো। আমরা তো এখানে মোটামুটি দেখে নিয়েছি, আর সকালও হয়ে গেছে। 7টা বাজতে আর 10 মিনিট বাকি। অপেক্ষা করছি মন্দির খোলার, আবার চলে যাব। চলো। প্যাড দেখছো বন্ধুরা, আর এখান থেকে ভিউটা ঠিক এরকম।
বন্ধুরা, আমরা ভৈরব বাবার টেম্পল দর্শন করে নিলাম আর এখন আমরা কিন্তু কাটরার দিকে নেমে যাচ্ছি। যেই রাস্তাটা ভৈরব বাবা টেম্পল থেকে সোজা বেরিয়ে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে কিন্তু যাচ্ছি, পেছনে যাচ্ছি না। আর যেখান দিয়ে সিঁড়ি চড়ে ওপরে উঠেছিলাম সেই রাস্তায় কিন্তু যাচ্ছি না। এই দেখো, এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে, মানে যেই রাস্তাটা, এই যে টেম্পলের রাস্তা, এটা দিয়ে ভৈরব বাবা টেম্পল। আর ঠিক আমরা অপোজিটে যে রাস্তাটা যাচ্ছে কাটরার দিকে, আমরা সেই রাস্তাটা কিন্তু এগিয়ে যাচ্ছি। ওকে, তো আমরা এখন কাটরার দিকে যাচ্ছি। তোমাদের দেখা হচ্ছে নিচে কাটরা, যেখানে পার্চি কাউন্টার ছিল ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা ওখান থেকে অটো করে হোটেলে চলে যাব। আমরা নামার পথে অর্ধকুমারী টেম্পলের কাছে কিন্তু চলে এসেছি। এই দেখছো প্রচুর লোক এখানে, প্রচুর ক্রাউডেড। এটা হলো অর্ধকুমারী টেম্পল আর ভিতরে ঠাকুরটাকে দেখতে পাচ্ছ আমরা অর্ধকুমারী। তো আমরা অর্ধকুমারীতে পুজো দিতে পারবো না, বিকজ এটা 48 ঘন্টা আগে কিন্তু এখানে পার্চি করাতে হয়। তো আমরা দূর থেকেই নমস্কার করে বেরিয়ে যাব। এই হলো টেম্পল, দেখতেই পাচ্ছ কত ক্রাউড আছে। তোমরা আসলে এখানে পুজো দিতে পারো। ঠিক আছে, আমরা এখন কাটরার জন্য বেরিয়ে যাব। সন্ধ্যের ব্রেকফাস্টে পকোড়া, চা দেখতে পাচ্ছ বন্ধুরা। সন্ধ্যের ব্রেকফাস্টে রয়েছে চা, পকোড়া। এটা আমাদের কিন্তু যারা আমাদেরকে নিয়ে এসছে ভারত দর্শন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তারা অর্গানাইজ করেছে। এটা আমরা এখন খাবো। সো বন্ধুরা, আমি আছি এখন জেএমসি স্টুডিওর বাইরে। আর জেএমসি স্টুডিওতে আসলে তোমরা মাতাজির দর্শন করতে পারবে। মিন্স এখানে কিন্তু কৃত্রিমভাবে মন্দিরটাকে তৈরি করা আছে, বিকজ বাইরে আমরা তো মন্দিরের ভেতরে ফটো তুলতে পারবো না। কিন্তু যারা ফটো তুলতে চাও মাতা রানীর সাথে, তারা এখানে এসে তার রেপ্লিকার সাথে কিন্তু ফটো তুলতে পারো। এখানে 3খানা সাইজ আছে, যে সাইজগুলো আমি একটু মেনশন করে দিতে চাই। এই সাইজটা 200 টাকা, এটা 150 और এটা 100। ठीक है भाई, आपका दुकान का लोकेशन बता दीजिए, जो मेरा व्यूअर्स है वो आएगा तो कैसे आ सकता है, ये लोकेशन और आपका दुकान का नाम। अच्छा, ये कार्ड है, इसमें सब डिटेल्स वगैरह है। जेएमसी स्टूडियो, रेलवे रोड, जित चौक, कटरा। তো বন্ধুরা শুনে নিলে অ্যাড্রেসটা। তো তোমরা যদি রেলওয়ে রোডের কাছাকাছি থাকো তো জেএমসি স্টুডিওতে আসতে পারো। এছাড়াও রেলওয়ে রোডের কাছে এই নামটা বললে যে কেউ তোমাদের দেখে দেবে। ঠিক আছে, এখন বাজে 8:50 ঘড়ির কাঁটায়, আর আমরা এসে গেছি কাটরা মার্কেটে। তোমরা সন্ধেবেলায় ট্রেক করে আসার পরে তোমরা কাটরা মার্কেটটা একটু ঘুরে নিতে পারো। এখানে অনেক সুন্দর সুন্দর কেনাকাটি জিনিস রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, প্রসাদ রয়েছে। কাটরা মার্কেট থেকে কিনেই তোমরা প্রসাদটা নিয়ে যাও। এখানে নিচে সস্তা, ওপরে কিন্তু অনেক দাম পড়বে। তো এখানে অনেক কিছু রয়েছে, দেখো সবাই ফটো তোলাচ্ছে সুন্দর। আর আমরা যেই শপটা থেকে তোলালাম ওখানে কিন্তু 150 পড়েছে, আর আমি অন্য জায়গায় রেট ট্যালি করে দেখেছি, ওরা কিন্তু 400 চাইছে। তো এটা কিন্তু তোমরা দেখে নিও। আমি যে অ্যাড্রেসটা মেনশন করে দিলাম একটু আগে ভিডিওতে, সেখান থেকে করিয়ে নিও, 150-তে হয়ে যাবে, কিন্তু সাইজটাও বড় হবে। আর এখানে কিন্তু 400, 500 যে যেরকম পাচ্ছে চাইছে। আর এখানে দেখো বিভিন্ন ড্রাই ফ্রুটের দোকান রয়েছে, প্রসাদের দোকান রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে। এমনি লোকাল মার্কেট তো দেখছোই। তো আমরা একটুখানি কাটরা মার্কেটটা এক্সপ্লোর করে নিচ্ছি এখন। আর রাতে আমরা ডিনার করে কালকে কিন্তু আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সকালবেলায় 6টা নাগাদ আমাদের গাড়ি আসবে। আর বৈষ্ণোদেবী ট্রেকের সব ইনফরমেশান কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। বানগঙ্গা থেকে ট্রেক স্টার্ট হবে, বানগঙ্গা এসে ফিনিশ হবে। আর বিকালে যেটা দেখাতে পারিনি, যখন আমরা ট্রেক করে নেমে এলাম তখন আমাদের কিন্তু ঘোড়ার সাহায্য নিতে হয়েছিল, কেন কি আমরা অনেকটা টপে চলে গেছিলাম। আর ঘোড়ার সাহায্য নেওয়ার ফলেই যেটা হয়েছিল, আমাদের 650 করে কিন্তু নিতে হয়েছিল। 650 পড়েছিল, ওখানে ফিক্সড রেট, ওখান থেকে কিন্তু কম হবে না। ঠিক আছে, তো 650 আমাদের ঘোড়ায় পড়লো, আমাদের নিচে অবধি বানগঙ্গা পর্যন্ত ছেড়ে দিল। ওখান থেকে কিন্তু আমরা অটো করে হোটেলে চলে এলাম। ঠিক আছে, আর এই হলো লোকাল মার্কেট। আজকে একটু বন্ধই আছে, কালকে কিন্তু অনেক জাঁকজমক দেখেছিলাম। আর এখানে বিভিন্ন জায়গায় ট্যুর ট্রাভেলসের কিন্তু অপারেটর রয়েছে। তোমরা যদি এমনিই চলে আসো এখানে কাটরা বাজারের নিয়ার বাই এসে তোমরা দেখো, এখানে দিল্লি, অমৃতসর, বিভিন্ন জায়গার বাস সার্ভিসেস সব কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তোমরা যদি ট্যুর ট্রাভেলসের সাথে না আসতে চাও তাহলে কোনো ব্যাপার না, তোমরা এখান থেকে এসেও কিন্তু সব ট্রিপটা অর্গানাইজ করে নিতে পারো ইজিলি।
তার জন্য কোনো অসুবিধা হবে না। এখানে অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রয়েছে যারা তোমাদের ট্রিপটা অর্গানাইজ করে দেবে। আর এছাড়া আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা তোমরা কাটরা বাজারের কাছাকাছি কিন্তু হোটেলটা নেবে, এখান থেকে কিন্তু বানগঙ্গা যেতে একটুখানি টাইম লাগবে অটোতে। তোমাদের এখানে অটো ভাড়াটা একটু বেশি, 200 টাকা নেয়। ওদের ফিক্স কোনো রেট নেই, যাকে যেরকম পারে চার্জ করে দেয়। বাট আমি যেটা দেখলাম ভাড়া 200 টাকার মতোই নেয়। তাও ভাড়া একটা বলে রাখলাম, যাতে তোমাদের পরবর্তীকালে যারা কাশ্মীর ট্রিপে আসবে তাহলে অবশ্যই এটা দেখবে যে ভাড়াটা যাতে বেশি না পড়ে যায় তোমাদের, সেটা মাথায় রেখো। এছাড়া খাবার দোকান এখানে ভর্তি আছে। এখানে মোটামুটি খাবার কস্টিং দুজনে 400-500 টাকায় ভালোভাবে খাবার হয়ে যাবে। যেহেতু আমাদের প্যাকেজে রয়েছে, আমরা কিন্তু কোনো খাবার খাচ্ছি না। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা নন ভেজিটেরিয়ান, এখানে যেহেতু আমরা মাতাজির দর্শনে আসি, এখানে কিন্তু কোনো রকম নন ভেজিটেরিয়ান আইটেম নেই, এটা মাথায় রাখতে হবে। আমি ম্যাকডোনাল্ডস থেকে ডমিনোস সব দেখেছি, ওরা লিখেছে গার্লিক অনিয়ন কিন্তু নেই। তার মানে এখানে কোনো নন ভেজের সিন নেই। এখানে তোমাদের ভেজই খেতে হবে, তোমরা 2 দিন থাকো আর 3 দিনই থাকো না কেন, ভেজ খেতে হবে। নন ভেজের কোনো অপশন এখানে তোমরা পাবে না, সেটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। এখানে ভেজ, আমরা পুজো দিতে এসেছি, আমরা ভেজই খাবো। অবভিয়াসলি ভেজ খেয়েই পুজো দেবো, নন ভেজ খেতে কেউ পুজো দেবে না। তো বন্ধুরা, এখানে এসে একটা জিনিস লাহোরি জিরা, এটা আমার কিন্তু দারুণ লেগেছে, হেভি খেতে। তো এটা টেস্ট অবশ্যই করবে, 10 টাকা করে পড়ে। আমি অনেকগুলো খেয়েছি। লাহোরি জিরা দারুণ খেতে, ট্রাই করো। আমরা কিন্তু এখান থেকে ড্রাই ফ্রুটস নিচ্ছি না। এখানে 130, 140, 150 করে কিন্তু আখরোট রয়েছে। এই দেখো আখরোট রয়েছে। তো এখানে বিভিন্ন আখরোটের দোকান কিন্তু ভর্তি এখানটায়, কিন্তু আমরা এখান থেকে নেব না। আমরা আখরোট কিন্তু কাশ্মীর থেকে পারচেস করব। শ্রীনগর আমরা কালকে বেরিয়ে যাচ্ছি, তাই এখান থেকে আমরা কিছু কিনছি না। কিন্তু এখানে রেট সস্তাই আছে, তোমরা চাইলে এখান থেকেও শপিং করতেই পারো। আর এটা কিন্তু আখরোটটা যেটা আছে এখানে হলো চোকলা সমেত, চোকলা ছাড়ার দামটা কিন্তু বেশি হয়। আমরা চোকলা ছাড়াটা খুঁজছি, ঠিক আছে। কেউ যদি বাইক এখান থেকে নিতে চাও বা কার রেন্টে নিতে পারো, এখানে নাম্বারটা হচ্ছে 7006010871। এখান থেকে কার আর এই বাইক রেন্টালে পাওয়া যায়। আর এই যে বাইক রেন্টে কিন্তু এখানে দেওয়া হয়। এটা রেলওয়ে রোডের ওপর, ঠিক আছে। রেলওয়ে রোডের ওপরে তোমরা এই জায়গাটা পেয়ে যাবে। জায়গাটার নাম হলো জিজ চক, রেলওয়ে রোড, কাটরা। আর ফোন নাম্বারটা তোমাকে তো ডিটেলসে দিয়ে দিলাম, আর ওপরেও স্ক্রিনে নাম্বারটা থাকবে। তোমরা যদি কেউ এসে বাইক নিয়ে এক্সপ্লোর করতে চাও, কাটরা আশেপাশে যেতে চাও বা গাড়ি রেন্ট করতে চাও, তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করে নিও, ঠিক আছে। তো ফটোটার আউটলুক ঠিক এরকম এসছে, দেখতে পাচ্ছ। আর এটা আমাদের পড়লো 150। খুব সুন্দর তুলে দিয়েছে ফটোটা, দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকের মতো কাটরার ব্লগ আমরা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কাশ্মীর সিরিজের আগামী পর্বে। টিল দেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটিকে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।